নমস্কার বন্ধুরা, আজকে আমি কুকিজ বানিয়েছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই কুকিজটা খেতে খুব ভালো হয়, আপনারাও বানাবেন। প্রথমেই আমি দুটো বাটি নিয়ে নিচ্ছি, দুটো বাটিতেই বাটার নিয়ে নেব। তারপরে বাটারটাকে আমি একটু গলিয়ে নেব। গলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটু আগুনে তাপ দিলেই বাটারটা গলে যাবে। এবার আমি 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে বাটারের সাথে মিশিয়ে নেব। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দেড় চামচ মতন কোকো পাউডার দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার ময়দা দিয়ে দিচ্ছি। 3 চামচ মতন ময়দা দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব, মেখে একটা ডো তৈরি করব। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একেবারে বেশি জল দিলে হবে না, জল বেশি দিয়ে দিলে আবার পাতলা হয়ে যাবে। এটাকে মেখে নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। এবার এটাকেও মেখে নেবো, অল্প একটু জল দিয়ে মেখে নেবো। তারপরে একটা প্লাস্টিকের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখতে হবে না, অল্প একটুখানি রেখেই বার করে নিতে হবে। এবার আগের ডোটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, বার করে নিয়ে এখানে ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার বেলে নেবো। এবার এইটাকেও বেলে নেবো। চাকু দিয়ে কেটে অর্ধেক করে নিলাম। এবার চাকু দিয়ে কেটে কেটে একটা আকৃতি তৈরি করে নিচ্ছি। এই গোলগুলো একটা বোতলের ছিপি দিয়ে কেটে নিয়েছি। বন্ধুরা দেখুন, এইভাবে এই জিনিসগুলো বানাতে হবে। দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নেব।
কুকিজটা খেতে খুব ভালো হয়, বাচ্চা বড় সবারই ভালো লাগবে। এটা আপনারাও বাড়িতে বানাবেন। কুকিজগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে ভালো হলে বাচ্চারা তো এইসবগুলো আরও পছন্দ করে। এবার একটা বাটির মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি আর বাটার পেপার দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এই সবগুলো বসিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যে নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার বাটিটা বসিয়ে দিলাম। প্রায় 30 মিনিট সময় লেগেছে এটা হতে। বেক করতে 30 মিনিট সময় লাগবে। দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।